হ্যালো, অডিও ভিডিও সব ঠিকঠাক আছে? ওকে। গুড ইভিনিং এভরিবডি, প্রত্যেককে শুভ সন্ধ্যা। শুরু করতে চলেছি আজকের আমাদের ক্লাস। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসি। প্রিপারেশন উইথ এবিসির আরেকটা টিউটোরিয়াল ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। আজকে যেমনটা দেখতে পাচ্ছ, আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে সময় এবং কার্য। বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম সময় কার্য থেকে কোশ্চেন সেখানে কিন্তু আসে। তো সেই ধরনের কোশ্চেনগুলো এবং তার কনসেপ্ট পুরোটাই আলোচনা করা হবে আজকের ক্লাসে। ক্লাসটা শেষ অবধি মন দিয়ে দেখবে। যারা চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিতভাবে আমাদের ক্লাসগুলো দেখতে থাকবে। তো চলো আজকের ক্লাসে আমরা আমাদের বিষয়বস্তুতে চলে যাই। আমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক, এই টাইম অ্যান্ড ওয়ার্কের যে সময় কার্য আর কি, সময় কার্যের ভেতরে প্রথমে আমরা কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করব। কনসেপ্টটা কি? কার্য বা ওয়ার্ক, তাই তো? এই ওয়ার্ক মানে হচ্ছে রেট, মানে আমি কি রেটে কাজ করছি আর তার জন্য আমার কি সময় লাগছে, এই দুটোর গুণফল। ঠিক আছে? এই দুটোর গুণফল থেকেই আমরা পেয়ে যাচ্ছি আমাদের এই যে বিষয়বস্তুটা, যেটা আমাদের ভীষণ ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট কনসেপ্ট। এইটা হচ্ছে আমার বেসিক। তো এখানে রেট মানে কি? রেট মানে হচ্ছে কাজ করার ক্ষমতা। অনেক সময় এটাকে আমরা এফিসিয়েন্সি বলি। তো এই এফিসিয়েন্সিটা কি জিনিস সেটা আমরা বিস্তারিতভাবে আলোচনা করছি। তার আগে দেখে নাও যে অনেক সময় এই কাজ করাটা একজন ছাড়াও অনেকগুলো ব্যক্তির উপর ডিপেন্ড করে, মানে অনেকগুলো লোক ইনভলভ থাকে একটা কাজ করতে গেলে, তাই না? তাহলে সেক্ষেত্রে ওয়ার্ক হবে এম ইন্টু ডি, এই দুটোর গুণফলের উপরে আমরা ডব্লিউটা পাবো, আর এখানে এইচও পাবো। এইচটা কেন আসছে প্রত্যেকটাকে পরপর ব্যাখ্যা করছি, খুব মন দিয়ে কিন্তু ক্লাসটা শেষ অবধি দেখবে। দেখো আবার চারটা জিনিস চলে এসছে এখানে, এম ডি এইচ আর ই। ঠিক আছে? এই দুটো হচ্ছে কিন্তু আমার বেসিক ফর্মুলা। এই দুটো হচ্ছে আমার বেসিক ফর্মুলা। এই দুটো ফর্মুলাকে বেস করেই আমাদের পুরো চ্যাপ্টারটা রয়েছে। এবং পাশাপাশি টাইম অ্যান্ড ওয়ার্কের সেম কনসেপ্ট রয়েছে পাইপ অ্যান্ড সিস্টেমের ক্ষেত্রে। পাইপ সিস্টেমের ক্ষেত্রেও কিন্তু সেম কনসেপ্টের ওপরে তোমাদের কিন্তু অঙ্কগুলো থাকে। তো এখানে এই যে বললাম যে যখন অনেকগুলো লোক ইনভলভ থাকে, তখন আমাদের এখানে এই যে রেট পোর্শনটা রয়েছে সেটা মধ্যে দুটো জিনিস ইনভলভ হয়ে যায়। সেটা একটা হচ্ছে এম আর একটা হচ্ছে ই। এম মানে হচ্ছে লোক সংখ্যা, মানে মেন। ঠিক আছে? ডাব্লিউ মানে হচ্ছে কাজ বা কার্য। এখানে ডি মানে হচ্ছে ডে, মানে দিন সংখ্যা। এখানে এইচ মানে হচ্ছে সময়, ঘন্টায়। এখানে ই মানে হচ্ছে কর্মদক্ষতা। তাহলে এখানে বিষয়টা কি হচ্ছে, যে ধরো কোনো কাজ, কোনো একটা পার্টিকুলার কাজ করতে 10 জন লোকের, 10 জন লোক, মানে এখানে হচ্ছে মেনের সংখ্যা 10 জন, 5 দিন সময় লাগছে। 5 দিন সময় লাগছে। তাহলে ওই যে আমার কাজটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি কি, টোটাল এম ইন্টু ডি, এই এতদিনের টোটাল কাজ। অর্থাৎ 5 ইন্টু 10 ইন্টু 5 মানে হচ্ছে 50 মেন ডে এর কাজ। এর মানেটা কি হচ্ছে,
এর মানে হচ্ছে যদি আমি একজন লোককে পুরো কাজটা করাই তাহলে আমার 50 দিন সময় লাগবে। আর যদি আমি এখানে একদিনে কাজটা করাই তাহলে আমার 50 জন মানুষের প্রয়োজন হবে। বুঝতে পারলে? এবারে এখানে এইচ এবং ই কেন আসছে? যদি এটাই যদি ওয়ার্ক হয়, ওয়ার্ক যদি এম এবং ডি হয়, তাহলে এখানে আবার এইচ এবং ই কেন আসছে? কেননা তোমরা জানো যে অনেক সময় দিনের ভেতরে একটা নির্দিষ্ট ওয়ার্কিং আওয়ার্স থাকে, সেই ওয়ার্কিং আওয়ার্সের ভেতরেই কিন্তু কাজটা হয়। আমাকে যদি 5 দিন 4 ঘন্টা করে কাজ করতে হয়, তাহলে সেই গুণফলটা 5 4 20 ঘন্টা কিন্তু এসে যাচ্ছে। বুঝতে পারলে? তাই এখানে কিন্তু ওতপ্রোতভাবে এইচও চলে আসছে। এবারে এটা হচ্ছে একটা আদর্শ ক্ষেত্র যখন এম সংখ্যক মানুষ ডি দিন এবং এইচ ঘন্টা করে কাজ করে ডব্লিউ কাজটা করে। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় যে এই যে মানুষের কর্মদক্ষতা কিন্তু হেরফের হয়। তাহলে কর্মদক্ষতা হয় মানুষ কম কাজ করতে পারে, না হয় বেশি করতে পারে, কিংবা তার 100% সে কিন্তু দিতে পারে না। তাহলে তখন সেখানে একটা ফ্যাক্টর যুক্ত হয়ে যায় ই। এই করে কিন্তু 4টা ফ্যাক্টর তোমার যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে যখন অনেকগুলো মানুষ একটা কাজকে করছে তখন ডব্লিউ সমান হচ্ছে এই ঘটনাটা। অর্থাৎ ধরো একটা কাজ রয়েছে, একটা কাজ এ 10 দিনে করতে পারছে, বি সেই কাজটাই করতে 15 দিন সময় নিচ্ছে। কেন এই হেরফেরটা কেন হচ্ছে? এর কারণটাই হচ্ছে এফিসিয়েন্সি, বা আমরা যেটা ই বলছিলাম কর্মদক্ষতা। এই কর্মদক্ষতার তারতম্যের জন্যই এই ঘটনাটা ঘটছে। তাহলে আমার এখানে টোটাল কাজ মানে এই কাজটা এক অংশ করতে পারছে, এ 10 দিনে এক অংশ করছে। কত করছে? এক অংশ। ওই কাজটাই মানে এক অংশটাই করছে এ কিন্তু 15 দিনে। তাহলে আমরা এটা দেখে বলে দিতে পারি এর কর্মদক্ষতা থেকে অনেক বেশি, কারণ এ কম দিন সময় নিচ্ছে। তাহলে এই যে এফিসিয়েন্সিটা সব সময় কিন্তু ডের অপোজিটে কাজ করছে। বুঝতে পারলে? একই রকম ভাবে এখানে তুমি যদি ওয়ার্কের যে ফর্মুলাটা রয়েছে, ওয়ার্ক ইজ ইকুয়াল টু এম ডি এইচ এবং ই দেখো, তাহলে এরা প্রত্যেকের সাথে কিন্তু নিজেদের ভেতরে রয়েছে ব্যস্তানুপাতে, অর্থাৎ একটা বাড়লে আরেকটা কমছে। একইভাবে তুমি যদি এখানে মেনের সাথে ডের দেখো, তাহলে সেখানেও কিন্তু ব্যস্তানুপাতে রয়েছে। এখানে যদি তুমি এর সাথে এইচ দেখো, সেখানেও কিন্তু ব্যস্তানুপাতে রয়েছে। এখানে যদি তুমি মেনের সাথে এফিসিয়েন্সি দেখো, তাহলে সেখানেও কিন্তু ব্যস্তানুপাতে রয়েছে। এখানে প্রত্যেকটা ক্ষেত্রে ব্যস্তানুপাত সম্পর্ক রয়েছে। অর্থাৎ তোমার যদি এফিসিয়েন্সি কম হয় তাহলে বেশি জন লোকের প্রয়োজন হবে, এফিসিয়েন্সিটা যদি বেশি হয় তাহলে কম জনের দরকার হবে। যদি তুমি 5 ঘন্টার জায়গায় 6 ঘন্টা করে কাজ করো তাহলে কম সময় লাগবে। যদি তুমি 5 ঘন্টা করে যে 5 দিনের কাজটা করো তাহলে তোমার যতজন লাগবে 6 দিনে যদি তুমি কাজটা করো তাহলে কিন্তু কম লাগবে। মানে এগুলো প্রত্যেকটাই কিন্তু ইন্ডিকেট করছে ব্যস্তানুপাত সম্পর্ক। কিন্তু অন্যদিকে যদি আমরা দেখি এই ওয়ার্কের সাথে প্রত্যেকটাই কিন্তু সমানুপাত সম্পর্ক। ঠিক আছে?
ওয়ার্কের সাথে প্রত্যেকটাই সমানুপাত সম্পর্ক। ওয়ার্কের সাথে মেন যতজন লোক হবে তত বেশি কাজ হবে। এখানে যেমন বলছে যে যত দিন ধরে কাজটা হবে তত বেশি কাজ হবে, মানে বাকিগুলোকে তখন কিন্তু আমরা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। যত ঘন্টা ধরে, মানে ধরো তোমার ওয়ার্কিং আওয়ার্সটা যদি বেশি হয় তাহলে কাজটা স্বাভাবিকভাবে বেশি হবে। যদি তোমার এফিসিয়েন্সিটা বেশি হয় তাহলেও কিন্তু তোমার কাজটা বেশি হবে, তাই না? এবং সব সময় ওয়ার্কের সাথে কিন্তু আবার ওই একই রকম ভাবে ওয়েজেসটা বেশি হতে থাকে, মানে যত বেশি কাজ করবে তত তোমার ওয়েজেস বা যেটা বেতন মজুরি সেটা বাড়তে থাকবে। তো সেই বিষয়টাকে এখানে আর আনলাম না, কারণ এটা আমরা W = MDHE এই সম্পর্কটাকে নিয়ে বিশ্লেষণ করলাম। ঠিক আছে, এই বিশ্লেষণটার জন্যই এখানে যেহেতু রেখেছি তাহলে সেই বিষয়টাকে নিয়ে এলাম না। ওকে, তাহলে নেক্সট বিষয়বস্তু হচ্ছে যে ধরে নাও একই পরিমাণ কাজ আছে দুটো ক্ষেত্রে। আমরা দুটো ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। একটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি W1 = হচ্ছে MD1 H1 আর E1। আরেকটা ক্ষেত্রে হচ্ছে W2 = M2 D2 H2 E2। তাহলে যখন ওয়ার্কটা সমান হবে, যদি এই ঘটনাটা ঘটে, তাহলে সবসময় কিন্তু M1 D1 H1 E1 = M2 D2 H2 E2 হবে। ঠিক আছে, এটা একদম সিম্পল বিষয়। এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমরা আজকে ক্লাসে দেখব। পাশাপাশি একটা বিষয় মনে রাখো, সেটা হচ্ছে কি যে ধরো একটা কাজ কি বললাম যে 10 দিনে কমপ্লিট করতে পারে, মানে কমপ্লিট মানে পুরো এক অংশ করতে পারে, তাই না? আবার বি এই কাজটা কি করতে 15 দিন টাইম নিচ্ছে। এটা দুজনের সময় কিন্তু এত ডে আর এটা হচ্ছে এত ডে। তাহলে টোটাল কাজটা যেহেতু এও করছে, তাহলে আমরা দেখব এমন একটা সংখ্যা, যে সংখ্যাটা আমরা মানে এও যদি করে তাও আমরা কর্মদক্ষতা পেয়ে যাব। অ্যাকচুয়ালি কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি হচ্ছে ওয়ার্ক বাই টাইমের ডিফারেন্স, ডিভিশন। তাহলে এখানে আমরা এমন একটা ভ্যালু ধরবো যাতে করে দুটো সংখ্যাকে ভাগ করা যায়। তো এর আগে তোমাদেরকে আমি বলেছি এলসিএম হচ্ছে এমন একটা সংখ্যা যে সংখ্যাটা সেই সংখ্যাটাকে কিন্তু প্রত্যেকটা ইচ তাহলে হচ্ছে এমন একটা সংখ্যা যেগুলোকে দিয়ে আমরা এই প্রত্যেকটাকে কিন্তু ভাগ করতে পারবো। ইচ ডেজ কিন্তু এটা দিয়ে ডিভিজিবল হবে। তাহলে আমরা ওয়ার্কটাকে যদি এদের লসাগু ধরে নিই, টোটাল ওয়ার্কটা সেটা আমরা দিনে ধরবো, তাহলে কি হবে না আমাদের এফিসিয়েন্সি এগুলো ইন্টিজার বা পূর্ণ সংখ্যাতে পাওয়া যাবে। আমরা এই কনসেপ্টটাকে কিন্তু কাজে লাগাবো। তাহলে সেটাকে যদি আমরা কাজে লাগাই তাহলে আমরা ধরে নেব যে টোটাল ওয়ার্কটা হচ্ছে 30 ডেজের। তাহলে 30 ডেজের যদি টোটাল ওয়ার্ক হয়, টোটাল ওয়ার্ক পাইপ অ্যান্ড সিস্টেমের ক্ষেত্রে এটা আমরা টোটাল ক্যাপাসিটি ধরে নেব যখন আমরা পাইপ সিস্টেম পড়বো। এবারে দেখো এখানে 30 কে 10 দিয়ে যখন আমি ভাগ করব তখন এফিসিয়েন্সিটা পেয়ে যাব। এফিসিয়েন্সি, তাহলে এফিসিয়েন্সিটা কত হবে 30/10 = 3। ঠিক আছে, আমরা এইভাবে এখানে চিহ্ন দিয়ে রাখবো যাতে আমাদের কনফিউশন না হয়। আরেকটা জিনিস হচ্ছে 30 কে 15 দিয়ে ভাগ করব, তাহলে = হবে 2। এইবারে দেখো আমাদের এখানে দেখতে পাচ্ছি যে যার 10 দিন সময় লাগে তার এফিসিয়েন্সি বেশি 15 দিনের এফিসিয়েন্সিওয়ালা ব্যক্তির তুলনায়। তো এটা তো আমরা কনসেপ্টের থেকে অলরেডি জেনে নিয়েছি
তাহলে এবারে বিষয়টা হচ্ছে যে এদের ক্ষেত্রে আমাদের এই এফিসিয়েন্সি গুলো কিন্তু সরাসরি যোগ বা বিয়োগ করা যায়। মানে এর থেকে বি এর এফিসিয়েন্সি কত বেশি না 1 বেশি, ঠিক আছে, 1 বেশি, এটা আমরা বুঝতে পারছি। আবার যৌথভাবে তাদের এফিসিয়েন্সি কত না 5। তাহলে এরা যদি যৌথভাবে কাজ করে তুমি দেখতে পাবে যে সেই কাজটা হতে কত সময় লাগবে। তার মানে টাইম ইজ ইকুয়াল টু ওখানে আমরা কি পেয়ে যাব, টাইম মানে টোটাল ওয়ার্ক যতটা ছিল বাই এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি বা রেট যেটাকে আমরা বলছিলাম প্রথম যে আমাদের সূত্রটা ছিল। তাহলে টোটাল ওয়ার্কটা ছিল 30 ডেজ আর টোটাল এফিসিয়েন্সিটা কত হচ্ছে, টোটাল ওয়ার্ক বাই টোটাল এফিসিয়েন্সি, টোটাল ওয়ার্ক টোটাল এফিসিয়েন্সি। তাহলে এখানে হচ্ছে টোটাল এফিসিয়েন্সি 3 + 2 মানে 5 মানে হচ্ছে 6 ডেজ। তার মানে 6 দিন সময় লাগবে যদি এ বি যৌথভাবে কাজটা করে, ঠিক আছে। তো এই কনসেপ্টের উপরে আমাদের পুরো আজকের ক্লাসটা কিন্তু মন দিয়ে দেখবে। চলে আসছি আমাদের প্রথম অঙ্কে। আসছি, দেখো এ একা একটি কাজ 15 দিনে এবং বি 20 দিনে করতে পারে। তাহলে এ একা করতে পারছে 15 দিনে, বি করছে সেই কাজটা 20 দিনে। তাহলে যদি তারা একত্রে কাজ করে, এখন আমাদের প্রথম কাজ হবে টোটাল ওয়ার্কটাকে এজিউম করা, ধরে নেওয়া কিন্তু। অর্থাৎ আমাদের যে টোটাল কাজটা হবে যদি এদের কর্মদক্ষতাকে আমরা পজিটিভ মানে একটা ইন্টিজার আনতে চাই, পূর্ণ সংখ্যা, তাহলে কিন্তু হয় এদের লসাগু হবে অথবা লসাগুর কোনো গুণিতক হবে। লসাগু নিলেও হবে, লসাগুর কোনো গুণিতক নিলেও হবে। তো আমরা ন্যূনতম টোটাল ওয়ার্কটাকে ধরবো কতটা, তো এদের লসাগু করলে তুমি পেয়ে যাবে 60, তাই তো। তার টোটাল 60 দিনের কাজ আছে এটা ধরে নিচ্ছি। তাহলে এদের এফিসিয়েন্সি কি হবে 60/15 মানে হচ্ছে 4 আর এটা হচ্ছে 3। দেখো পূর্ণ সংখ্যায় পাওয়া গেল। এর থেকে যদি কম তুমি কিছু ধরতে যাও তাহলে কিন্তু এটা পূর্ণ সংখ্যা আসবে না, সে কারণে আমরা লসাগুটা বের করে নিচ্ছি। ওকে, এবারে হচ্ছে কি, তাহলে এই যে 4 এবং 3 পেলাম এটা কি এদের টোটাল কাজটা। এবারে বলছে এটা কিন্তু টোটাল এ একদিনে করছে, বি একদিনে করছে, মানে এরা যদি যৌথভাবে কাজ করে, এ এবং বি যদি যৌথভাবে কাজ করে, তাহলে এরা টোটাল যে কাজটা করবে সেটা হচ্ছে 4 + 3 মানে টোটাল কাজ করবে 7। মোট কাজ কিন্তু আমার 60, কিন্তু এরা করবে অনলি 7, ঠিক আছে। তাহলে তারা একত্রে 4 দিন কাজ করে, তাহলে 4 দিনে তারা কতটা কাজ করবে, এটা হচ্ছে একদিনের কাজ, তাহলে 4 দিনে করবে 7 × 4 মানে হচ্ছে 28। তাহলে বাকি কাজ কত থাকছে, 28 বাদ দিলে 8 × 2 = 10, হাতে রইল 1, 2 এর একে 3, 3 কত 6, 3 এ 6, 32 দিনের কাজ থাকছে। তাহলে 4 দিন কাজ করলে তবে কাজের কত অংশ বাকি থাকবে, তাহলে মোট কাজ আর এটা হচ্ছে বাকি কাজ, তাহলে 32/60। 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটা যাচ্ছে দেখো, তাহলে 4 × 8 = 32 আর 4 দিয়ে এটা হচ্ছে 15, মানে 8-এর 15 অংশ কাজ বাকি থাকছে। এটা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। চলে আসছি পরের কোশ্চেনে। এবারে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি করতে পারবে, কনসেপ্টটা যেহেতু তোমাদের বুঝতে যদি পেরে গেছো তাহলে কিন্তু কোশ্চেনগুলো প্রত্যেকটা তোমরা করতে পারবে। দেখো নেক্সট কোশ্চেন দেখছি, এ বি এর তুলনায় দ্বিগুণ দক্ষ। তাহলে এ আর বি এর এখানে আমাদের দক্ষতাটা দেখতে হবে। তাহলে এ বি এর তুলনায় দ্বিগুণ দক্ষ মানে দ্বিগুণ বি, এখানে এ বিটা ইন্ডিকেট করছে এদের দক্ষতাকে, বুঝতে পারলে। তাহলে এ বাই বি যদি আমরা করি তাহলে কি পাবো, 2/1, মানে এগুলো যদি এদের কর্মদক্ষতা হয় তাহলে এর যদি 2 হয় তাহলে এর হবে 1। কি বলেছে, এ বি এর তুলনায় দ্বিগুণ দক্ষ। দেখো বি এর তুলনায় বি এর যদি 1 গুণ হয় তাহলে এর হচ্ছে দ্বিগুণ, তাহলে তারা একটা কাজ 18 দিনে শেষ করতে পারে। তাহলে টোটাল কাজটা এখানে দেওয়া আছে 18 দিনের কাজ আছে, মানে 18 কাজ আছে। তাহলে 18 কাজ এদের দক্ষতা দিয়ে যৌথ দক্ষতায় মানে কত দিনের টোটাল কাজ আছে, তাহলে এইটা ইনটু এরা টাইমটা নিচ্ছে 18 দিন,
তাহলে টোটাল কাজটা আছে কত, ইন্টু এই দুটোর যোগফল 2 প্লাস, তাই না? টোটাল কাজ, এটা টোটাল ওয়ার্কটা পাবো। তাহলে 18 ইন্টু 3 করলে হয় 3 18 54 দিনের টোটাল কাজ। তাহলে এর কত সময় লাগবে? তাহলে 54 বাই এর দক্ষতা দিয়ে ভাগ করে দাও, তাহলে হচ্ছে 27 দিন। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। যদি 12 জন পুরুষ বা 18 জন মহিলা একটা মাঠের ফসল 14 দিনে কাটতে পারে, এখানে যখনই বা থাকবে তখন কি করবে, মেন উমেন আছে মানে 12 জন পুরুষ, মেন ধরে নাও, আর বা বলেছে তার মানে ইজ ইকুয়াল টু 18 জন মহিলা, এই দুটো কিন্তু ইকুইভ্যালেন্ট। তার মানে কি, এই এম এবং ডাব্লিউটা ইন্ডিকেট করছে এদের কর্মদক্ষতাকে। তাহলে ফসল 14 দিনে কাটতে পারে, তাহলে এটা আমরা দেখব টোটাল ওয়ার্কটা। তার আগে আমরা কর্মদক্ষতার রেশিওটা বের করে নেব। তাহলে এখানে তুমি 6 দিয়ে কাটো, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, তাহলে হচ্ছে মেন বাই উমেন ইজ ইকুয়াল টু হচ্ছে 3/2। কর্মদক্ষতাকে আমরা সবসময় গোল চিহ্ন দিয়ে প্রকাশ করব অঙ্ক করার সময়, সুবিধা হবে। তাহলে টোটাল কাজটা এখানে আমাকে কিন্তু খুঁজে নিতে হবে কোথায় আছে। দেখো 14 দিন লাগছে কজন মহিলার, না 3 জন মহিলার, 18 জন মহিলার, তাহলে 18 জন ওমেনের 14 দিন লাগছে, বা 12 জন পুরুষের। এবারে ওমেন দিয়ে আমি এটাকে ওমেনের জায়গায় এখানে 2 লিখবো, কেন, তার কর্মদক্ষতাকে ইন্ডিকেট করছে। এই হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। তাহলে বলছে 8 জন পুরুষ এবং 16 জন মহিলা কাটতে কত সময় লাগবে, তাহলে এটা টোটাল কাজ। তাহলে টোটাল কাজকে আমার যেটা টাইম লাগবে সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক বাই রেট বা এফিসিয়েন্সি, টোটাল এফিসিয়েন্সি। তাহলে টোটাল ওয়ার্কটা কত আছে, 14 ইন্টু 18 ইন্টু 2 বাই টোটাল 8 জন পুরুষের কর্মদক্ষতা 8 ইন্টু 3, আর 16 জন মহিলার কর্মদক্ষতা হচ্ছে এটা। তাহলে তুমি ক্যালকুলেশন করো, 14 ইন্টু 18 ইন্টু 2 বাই 3 8 24, আর এইদিকে হচ্ছে 32, তাহলে হচ্ছে 6 5 56, 4 14তে হয় 56, 4 আর 2 কাটো, 2 আসছে, ওপরে চলে যাচ্ছে 9, ক্যালকুলেশনটা ঠিকঠাক করলে 9 দিন উত্তর পাবে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? ক্লিয়ার তোমাদের? চলে আসছি পরের অঙ্কে। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, 20 জন লোক একটা কাজ 30 দিনে শেষ করতে পারে, কতদিন পর 5 জন লোক ছেড়ে দিলে মোট কাজটা 35 দিনে শেষ হবে। তাহলে আমার টোটাল কাজটা কি ছিল, না 20 জন লোক একটা কাজ 30 দিনে শেষ করতে পারে। তাহলে টোটাল ওয়ার্ক আমি আগেই বলেছিলাম যে আমাদের টোটাল ওয়ার্ক 20 জন লোক 30 দিনে করতে পারলে একজন লোকের কত সময় লাগবে, না 600 দিন, এই দুটোর গুণফল, তার মানে টোটাল ওয়ার্ক আমাদের হচ্ছে কিন্তু 600 দিনের কাজ আছে। এবারে কতদিন পর 5 জন লোক ছেড়ে দিলে, তার মানে এই 600 কাজটা করতে হবে, টোটাল 600 কাজটা করতে হবে। তাহলে আমি ধরলাম যে x দিন পর ছেড়ে দিচ্ছে, তাহলে x দিন তো ভাই আমার 20 জন লোক কাজ করেছে, তাহলে এখানে x জন লোক, ঠিক আছে, x জন মানে সরি এটা আমি ভুল বলছি, এখানে কি বলেছে কতদিন পর 5 জন লোক ছেড়ে দিলে। তাহলে প্রথমে তো ভাই আমার 20 জন লোকই কাজটা করেছে, তাহলে আমি ধরলাম যে x দিন পর ওরা ছেড়ে দিচ্ছে, তাই তো। তাহলে প্রথমে 20 জন কাজ করেছে, তাহলে 20 জন x দিন করেছে, এরপরে কি হয়েছে, মোট কাজটা 35 দিনে শেষ হচ্ছে। এবারে বাকি কাজটা থাকছে কত, x দিন কাজ করেছে, এটা আমার দেওয়া আছে। তাহলে এই 5 জন কম হয়ে গেলে কত হবে, 20 থেকে 5 জন কমে গেল, সেটা কতদিন করেছে, না
35 মাইনাস এক্স দিন। এই লাইনটা বোঝা গেল না বোঝা যায়নি? আরেকবার বলছি, টোটাল ওয়ার্কটা এইভাবে আমরা বার করলাম যে টোটাল 30 জন 20 জন 30 দিনে বা 30 জন 20 দিনে একই ব্যাপার, যাই বলি না কেন, আমি যদি ভুল বলেও ফেলি তাও কিন্তু গুণফলটা 600। তাহলে 600 ইজ ইকুয়াল টু হচ্ছে, দেখো আমি কি বললাম, কতদিন পর তারা কাজ ছেড়ে চলে যাচ্ছে, মানে তারা এক্স দিন একসাথে কাজ করেছে। কতজন? 20 জনই কাজটা করেছে। তাহলে এক্স দিন করেছে 20 জন। এর পরে অর্থাৎ 35 মাইনাস এক্স দিনটা, যতগুলো দিন বাকি থাকলো, সেটা কজন কাজ করছে? 5 জন পালিয়ে যাওয়ার পরে যতটা জন থাকছে মানে 15 জন। এইটাকে জাস্ট তোমাকে ক্যালকুলেশন করতে হবে। অর 600 ইজ ইকুয়াল টু 20x প্লাস 15 ইন্টু 35 মাইনাস এক্স। তাহলে এখানে আমি ক্যালকুলেশন সহজ করব, 15 35 করব, আর এটা আমার 5x হবে। তাহলে 5x সমান হবে 600। ক্যালকুলেশন জাস্ট কিচ্ছু নেই আর। 15কে 35 দিয়ে গুণ করো, 5 5 25, 3 1 3, 5 1 5, 3 5 15, মানে এটা হচ্ছে 20। তাহলে 5 2 5, তার মানে মাইনাস 525, মানে এটা হচ্ছে 75, মানে এক্স হবে 75/5। এগুলো সব মনে মনে ক্যালকুলেশন করা যায়। তোমাদেরকেও কিন্তু পরীক্ষাতে ভালো ফল করতে মনে মনে ক্যালকুলেশন করতে হবে। 15 দিন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। করে দেখো, বসিয়ে দেখো, মিলে যাবে। ঠিক আছে, পরের প্রশ্নে চলে আসছি। এ বি এবং সি ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 26, 6 and 12 days রেসপেক্টিভলি। বুঝতে পারছো, 24 দিন, 6 দিন এবং 12 দিনে কাজটা শেষ করতে পারে। তাহলে এ এর কর্মদক্ষতা, বি এর কর্মদক্ষতা, সি এর কর্মদক্ষতা আমরা বের করতে পারবো এই 24, 6 এবং 12 দিন থেকে আমরা টোটাল ওয়ার্কটাকে যদি বের করে নিই, টোটাল ওয়ার্ক, তাহলে এদের লসাগু করব। লসাগু করার নিয়ম তোমাদেরকে আগেই বলেছি, সব থেকে বড় সংখ্যাটাকে ধরে নাও লসাগু। তাহলে 24 দিয়ে দেখো পুরোটা ভাগ যাচ্ছে, 24 হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে কর্মদক্ষতা কি কি হবে? কর্মদক্ষতা হবে এর 1, এর হচ্ছে 4, এ অনেক কম দিনে করতে পারছে, আর এর হচ্ছে 2। ঠিক আছে, তাহলে বলছে তারা একত্রে কাজটি কতদিনে শেষ করবে, কতদিন সময় লাগবে? যে টোটাল কাজটা আছে তোমার 24 সময়, টাইম ইজ ইকুয়াল টু, আমরা কি দেখলাম, ওয়ার্ক ইজ ইকুয়াল টু রেট ইন্টু টাইম, তার মানে টাইম ইজ ইকুয়াল টু ওয়ার্ক বাই রেট। এখানে রেট মানেই হচ্ছে এফিসিয়েন্সি, তার মানে এফিসিয়েন্সি যোগফল 3 জন যেহেতু আছে, ঠিক আছে, এই জনের সংখ্যা বেড়ে গেলে কিন্তু এই তোমাদের ডাব্লিউটা MDH ই এই ফর্মুলাটা আসছে, আগেই বললাম। তার মানে 1 + 2 + 4 করে দাও, তাহলে কত আসছে? 24 এর 7। 24 এর 7 মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো, এ একটা কাজ 10 দিনে, বি কাজটা 20 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করে, কিন্তু কাজ শেষ হওয়ার 2 দিন আগে এ চলে যাচ্ছে। তাহলে সম্পূর্ণ কাজটা শেষ হতে, এইখানে কিন্তু একটু তোমাকে ভালোভাবে বুঝতে হবে অঙ্কটা। এখানে প্রথম কাজ তোমার কিন্তু টাইমটাকে বের করে নেবে, এফিসিয়েন্সিটাকে বের করে নেবে। তাহলে এ 10 দিনে করছে, এ 20 দিনে করছে, এগুলো কিন্তু একদম মানে এই স্টেপটা একদম শেষ অবধি করে নেবে। এটা হবে 2, এটা হবে এফিসিয়েন্সি 1। আমি কালার চেঞ্জ করে অনেক কিছু করে করছি, কারণ তোমরা যাতে বুঝতে পারো তার জন্য। এত সব কিছু করার দরকার নেই, তুমি মনে মনে যদি কিছু লেখো কিছু না লেখো তাও কিন্তু হয়ে যাবে। এবার তারা একত্রে কাজটা শুরু করছে, কিন্তু কাজ শেষ হওয়ার 2 দিন আগে চলে যাচ্ছে, পরে নয় কিন্তু, এটা আছে আগে। তো এই কোশ্চেনটা পার্টিকুলার, যে এই কোশ্চেনটা, এটা কাজ করার শেষ হওয়ার মানে কাজ শেষ হওয়ার 2 দিন আগে চলে যাচ্ছে, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে কি ভাবতে হবে, যে কাজটাকে তুমি শেষ করার 2 দিন আগে, মানে তুমি তো কিছুটা কাজ ফেলে দিয়ে চলে যাচ্ছ, সেই কাজটাকে কে করবে? সেই কাজটাকে যে পড়ে থাকবে, এ চলে যাচ্ছে মানে বি কে করতে হচ্ছে, তাই তো?
তাহলে এই দুদিনের কাজটাকে তোমাকে হিসাব করে নিতে হবে। এই দুদিনে কত কাজ করে সেটা তোমাকে দেখতে হবে। এ একদিনে কাজ করছে, কে এ পালাচ্ছে, মানে এ একদিনে কাজ করছে 2 এর ক্ষেত্রে এ একদিনে কাজ করছে 2, তাহলে দুদিনে কাজ করছে 2 × 2 মানে 4। তার মানে কি টোটাল কাজের সাথে এই কাজটা সে যেহেতু চলে যাচ্ছে কাজ শেষ হওয়ার আগে, তাহলে এটা কিন্তু অ্যাড করে নিতে হবে। ঠিক আছে, এটা এখন এইভাবে কিন্তু বুঝে নাও যে এটাকে অ্যাড করতে হবে। কারণ কি সে যে কাজ করছে এই 20 কাজের ভেতরে এ কিন্তু কাজ করেছে, এমন নয় যে এ কিন্তু কাজ করেনি। কিন্তু সে যেহেতু সে যদি শেষ অবধি থাকতো তাহলে তার কাজটা কমপ্লিট হয়ে যেত ধরো 7 দিন, সাপোজ একটা 7 দিন টাইম লাগলো, ঠিক আছে, বা 2 দিন টাইম লাগলো বা 4 দিন টাইম লাগলো। কিন্তু এখানে যেহেতু সে কাজ ফেলে চলে যাচ্ছে, তার মানে কি সেই অতিরিক্ত কাজটাকে বি কে করতে হচ্ছে। তাহলে এই যে 24 কাজটা থাকছে, সেই 24 কাজটা কে করছে, সম্পূর্ণ কাজটা কত দিনে শেষ হবে। তাহলে এই কাজটা বি একা করছে, তাই না, তখন বি কে একা করতে হচ্ছে। এইবারে এই 24 কাজটা যখন করছে তখন কিন্তু মানে এ যদি কাজটা ফেলে না যেত, ঠিক আছে, অন্য দিক থেকে ভাবার চেষ্টা করো। ধরে নাও টোটাল কাজটা আমরা এখানে দেখতে পাচ্ছি এরকম, কিন্তু টোটাল কাজটা যেহেতু 24, তারা যৌথভাবে কাজটা করছে 20, তার মানে কাজটা ফেলে চলে গেছে 4। এই কারণে এটাকে আমাদের প্লাস করতে হচ্ছে। এই 24 কাজটা কে করেছে, 24 কাজটা যখন করেছে তখন এ এবং বি দুজনে মিলেই কিন্তু কাজটা করেছে। কমপ্লিট অ্যাকচুয়ালি করতে হচ্ছে বি কে কমপ্লিট করার ক্ষেত্রে, কিন্তু কাজটা করেছে যেহেতু এই 4 কাজটা বি করে দিয়েছে, কিন্তু 20 কাজের ভেতরে আবার এ এবং বি দুজনের কাজেই যুক্ত আছে। তাই এখানে তোমাকে ডে সম্পূর্ণ কাজটা শেষ হতে কতদিন সময় লাগবে এটা দেখতে গেলে তোমাকে কি করতে হবে, এই দুজনের যৌথ যে কর্মদক্ষতা সেটা দিয়ে ভাগ করতে হবে। মানে 24/3 মানে হচ্ছে 8। 8 ডেজ হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, এবারে অনেকের কনফিউশন থাকবে এই মানে অঙ্কের ধরনটা দেখে, তো তাদের উদ্দেশ্যে বলি যে আমরা ধরে নিলাম, এখানে আমরা কিন্তু কোনো কিছু ধরলাম না, না ধরে আমরা করলাম, ধরলাম পুরো কাজটা শেষ হতে। এটা একটা মেথড বলতে পারো, মেথড 1। আর যারা এইভাবে বুঝতে চাইবে না বা বুঝবে না তাদের জন্য মেথড 2টা আমি বলে দিচ্ছি। ধরে নাও কাজটা শেষ হতে সময় লাগছে x দিন, ঠিক আছে, তাহলে আমাদের টোটাল কাজটা হচ্ছে এখান অনুসারে 20। তাহলে 20 যে কাজটা আছে সেটা x দিন কে করেছে, x দিন করেছে কিন্তু শুধুমাত্র বি, কারণ প্রথম দিন থেকে শেষ দিন অবধি কে ছিল, শুধু বি ছিল। তাহলে তার কর্মদক্ষতা 1 × x। ওকে, এবারে কি হচ্ছে সেকেন্ড ক্ষেত্রে, এটা গেল শুধুমাত্র বি এর ক্ষেত্রে, এটাই শুধুমাত্র বি ইনভলভড আছে। এবারে এর ক্ষেত্রে এ কি কাজ করছে, এ এবং বি মিলে 20 কাজটা করতে হবে, তাহলে এর কর্মদক্ষতা হচ্ছে 2 এবং এ 2 দিন আগে পালিয়ে যাচ্ছে, জাস্ট এই ইকুয়েশনটা। তাহলে আমরা সরাসরি পাবো 20, এখানে x + 2x মানে হচ্ছে 3x, সরি এখানে ক্যালকুলেশন একটু ভুল হলো, 2x - 4। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, অর 20 = 3x - 4। তাহলে 3x = হচ্ছে 20 + 4 মানে 24, মানে x মানে হচ্ছে 8। তার মানে কাজটা কত দিনে শেষ হবে, 8 দিনে। এখন মেথড 1 এবং মেথড 2 এই দুটো মেথডের মধ্যে তোমাদের যেটা পছন্দ তোমরা সেটাই করতে পারো, কিন্তু যদি জাস্ট ওইটুকুটা মনে রাখো যেখানে এখানে মানে চলে যাচ্ছে যেতে দেব না, তুমি 2 দিনের কাজের আমাকে হিসাব দিয়ে যাও, এটা যদি অ্যাড করে দাও তাহলে কিন্তু তুমি আর অঙ্কটা কোনো সমস্যাই হবে না। ঠিক আছে, তাহলে এভাবেও করতে পারো কিংবা এটা করতে পারো। চলে আসছি পরের কোশ্চেনে।
39 জন লোক দৈনিক 5 ঘন্টা করে কাজ করে 12 দিনে একটা রাস্তা মেরামত করতে পারে, তাহলে 30 জন লোক 6 ঘন্টা করে কাজ করে কত দিনে কাজটা শেষ করবে। প্লেন তোমার MD1H1 মানে ওয়ার্ক ইজ ইকুয়াল টু, এবং ওই কাজটাই করতে পারছে, ওই জন্য M2D2H2, জাস্ট ভ্যালুগুলোকে বসালেই উত্তর চলে আসবে। এখানে যেহেতু আমি দেখতে পাচ্ছি 39 আছে, 5 আছে, 12 আছে, এবং এখানে আমাকে লিখতে হবে 30 আর 6, তাহলে এখানে জন ঘন্টা আছে, তার মানে কাজটা কত দিনে, তাই না? তাহলে ডে বের করতে বলেছে, মানে D2টা, তাহলে কত হবে? এটা হচ্ছে 6, এখানে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 13 ডেজ, 13 দিন সময় লাগবে। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো, যদি 5 জন পুরুষ বা 9 জন মহিলা, বা বললো মানে কি 5 জন পুরুষ এবং 9 জন বা 9 জন মহিলা, তাহলে এদের কর্মদক্ষতা হচ্ছে M/W করে 9/5, মানে পুরুষের 9 আর মহিলার 5। এবার 19 দিনে কাজটা করতে পারে, তাহলে টোটাল ওয়ার্কটা তোমাকে এখানে দেখে নিতে হবে। টোটাল ওয়ার্কটা কি বলেছে? 19 দিনের কাজ 9 জন মহিলার ক্ষেত্রে, এখানে আমি আগেরটাতে মহিলা ধরেছিলাম, তাহলে এখানে আমি পুরুষের ক্ষেত্রে 5 জন পুরুষের ক্ষেত্রে মানে 5M, তাহলে 19 × 5 × পুরুষের কর্মদক্ষতা হচ্ছে 9। ঠিক আছে, এখান থেকে লিখলাম, এটা আবার টোটাল কাজ। তাহলে বলছে 3 জন পুরুষ এবং 6 জন মহিলা, এটাতে দেখবে এবং দেওয়া থাকবে, এটা থাকবেই থাকবে। তাহলে তোমার যেটা টাইমটা লাগবে সেটা মানে কি, এই টোটাল ওয়ার্কটা মানে 19 × 5, সেটাকে আর আমি বারবার লিখছি না, টোটাল তোমরা বুঝতে পারছো। আর মানে T = এইটা বাই R করে দিলেই হবে। তাহলে এখানে বলেছে 3 জন পুরুষ, তাহলে 3 জন পুরুষের হচ্ছে 3 × 9, আর 6 জন মহিলা, তাহলে 6 জন মহিলার হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে 19 × 5 × 9, ক্যালকুলেশনের জন্য আনছি। 3 9 হচ্ছে 27 আর 30, 27 আর 30 হচ্ছে 57, দেখো 3 19 হয় 57, 3 আর 9 কেটে গেল, মানে এটা হচ্ছে 15, 15 দিন উত্তর। এই প্রশ্নের সঠিক উত্তর 15। ঠিক আছে, ক্লিয়ার? চলে আসছি পরের কোশ্চেনে। এ ও বি একটা কাজ 12 দিনে, এবারে দেখো একটু আলাদা কোশ্চেন। এ এবং বি যৌথভাবে একটা কাজ করছে 12 দিনে, বি আর সি যৌথভাবে কাজটা করছে 15 দিনে, আর সি এবং এ করছে ওই কাজটাই 20 দিনে। তাহলে এদের যৌথভাবে কর্মদক্ষতা আমাদেরকে পাবো এখানে, তাই তো? তাহলে টোটাল ওয়ার্কটাকে আমরা কিন্তু এখানে অ্যাজিউম করে নেব। তাহলে টোটাল ওয়ার্কটা কত হবে? 60 হবে, লসাগু করলে পেয়ে যাবে 60। কারণ এদের যৌথভাবে কর্মদক্ষতা হচ্ছে 5, এদের ক্ষেত্রে হচ্ছে সেটা 4, আর এদের ক্ষেত্রে সেটা হচ্ছে 3। ওকে, এখন বলছে এ বি সি একত্রে কাজ করলে তাহলে তাদের কাজটা, এখন দেখো এখানে এ বি সি করলে একটা করে থাকা উচিত ছিল, কিন্তু এখানে দুটো করে হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি এটাকে দেখি যে যোগ করে দিলে এ বি সি এর যৌথভাবে কর্মদক্ষতা কিন্তু সেটা দ্বিগুণ হয়ে যাবে, তাই না? যোগ করে দিলে, এবং 5 4 9 3 12 হয়ে যাচ্ছে। তাহলে এ বি সির কর্মদক্ষতা, এটা কিন্তু কর্মদক্ষতাকে শো করবে। তাহলে কত পাবে তুমি? 12/2, মানে এখানে 6 পাবে। ঠিক আছে, তাহলে বলেছে একত্রে কাজ করলে, এটা হচ্ছে একত্রে কাজ করা, একত্রে কাজ করলে কর্মদক্ষতা হচ্ছে 6, তাহলে সময় কত লাগবে না 60/6, মানে হচ্ছে 10 দিন, 10 days। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। বি যে সময় একটা কাজ করে, এ তার 3/4 গুণ সময়ে ওই কাজের অর্ধেক করতে পারে। দেখো এখানে কিছুই নেই, এটাকে একটু ঘুরিয়ে মানে পাকিয়ে দিয়েছে কোশ্চেনটাকে। তাহলে কি বলেছে? বি যে সময়ে কাজটা করে, তাহলে বি এর সময় আমরা কি পড়েছি? সময়টা কর্মদক্ষতার উল্টোটা, তাই না? সেই জিনিসটাকে কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। কোথায় পেয়েছি বলো তো?
দেখো এখানে আমরা পড়েছি, এখানে আমরা কি পড়লাম যে সময়টা হচ্ছে কর্মদক্ষতার ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এখান থেকে তোমাকে এই কনসেপ্টটাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এই যে আমাদের এই অঙ্কে অনেক কটা অঙ্ক হয়ে গেছে আমাদের, এই অঙ্কটা এটার পরের অঙ্কটাতে এখানে। তাহলে কি বলছে, বি যে সময় একটা কাজ করে এ এর তার 3/4 গুণ, এটা সময় বার করছি আমরা, এর তার 3/4 গুণের সময়ে ওই কাজের অর্ধেক কাজ করতে পারে, ঠিক আছে? তাহলে বি যে সময় একটা কাজ করে এ তার 3/4 গুণ সময়ে, এর তার লাগছে 3/4 গুণ সময়, এটা কিন্তু সময়টা পাচ্ছি, ওই কাজের অর্ধেক করতে পারছে। তাহলে ওই কাজের অর্ধেক করা, এবারে অর্ধেক মানে হচ্ছে যে কাজটা ছিল বি যে সময় একটা কাজ করে এ তার 3/4 গুণ সময়ে ওই কাজের অর্ধেক করতে পারে, মানে এটা, তাই তো? একটু দেখে নি, চেক করে নি। এখন এখানে যদি হাফ হয় তাহলে 3/8 হয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, এটাকে টাইম ধরে করছি, তাহলে জিনিসটা ঠিক হবে। এটা প্রথমত 1/2 হবে না ভাষা অনুসারে, বি যে সময়ে কাজটা করে এ তার 3/4 গুণ সময় ওই কাজের অর্ধেক করতে পারে, মানে 2 উপরে চলে যাবে। যাই হোক, এটাকে আমরা টিবি দিয়ে লিখছি, একটু অন্যভাবে লিখতে হবে এটা। তার মানে টি এর যে সময় টিবি ইজ ইকুয়াল টু যে সময় কাজটা করে এ তার 3/4 গুণ সময়ে ওই কাজের অর্ধেক করতে পারে, ওই কাজের অর্ধেক মানে যতটা কাজ হলো তার অর্ধেক করতে পারে। তার মানে উপরে যাবে 2, তাহলে এখানে এটা কেটে যাচ্ছে, 2 হবে, তাহলে টিবি বাই টি এ ইজ ইকুয়াল টু হচ্ছে 3/2, মানে বলতে পারো যে টি এ বাই টি বি সমান হচ্ছে 2/3। অর্থাৎ এর যদি 2 দিন লাগে তাহলে বি এর লাগবে 3 দিন। তাহলে তাদের এফিসিয়েন্সির যেটা রেশিও সেটা হবে এ, এটা যদি বি হয় তাহলে এটা হয়ে যাবে জাস্ট 3 আর এটা হবে 2, তাই তো? তাহলে টোটাল এফিসিয়েন্সিটা কত? টোটাল এফিসিয়েন্সিটা যেহেতু হচ্ছে 5 এবং তাতে সময় লাগছে 18, তাহলে এটাই হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্কটা হচ্ছে 90। তাহলে বি একা কাজটা করতে কত সময় নেবে? তাহলে বি এর সময় নেবে 90/2 মানে 45 ডেজ। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো পরের কোশ্চেনটা আমাদের কিন্তু পাইপ সিস্টেম থেকে রয়েছে। আমি আগেই বললাম যে আমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক আর পাইপ সিস্টেমের কনসেপ্টটা একই, শুধুমাত্র টোটাল ওয়ার্কের জায়গায় তোমাকে পাইপ সিস্টেমে টোটাল ক্যাপাসিটি নিতে হবে, মানে ক্যাপাসিটি অফ ট্যাঙ্ক, এই জিনিসটাকে মাথায় রাখতে হবে, বাকি কিছু নেই।
তাহলে এ পাইপ কি করছে 20 মিনিটে ফিল করছে, তাহলে বি পাইপটা 30 মিনিটে খালি করছে। এবার আরেকটা জিনিস হয় এদের ক্ষেত্রে, খালি এবং পূরণের ব্যাপার আছে। তাহলে এটা হচ্ছে খালি এ পূরণ করছে, খালি করছে, তাহলে মিনিটে খালি করছে, এ পূরণ করছে, এ খালি করছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে টোটাল ক্যাপাসিটিটা আমি ধরে নেব 60 ইউনিট, মানে লিটারও ধরতে পারো, যা কিছু তুমি ধরতে পারো, ঠিক আছে। তাহলে এর যেটা এ যেহেতু পূরণ করছে, তাহলে এর ক্যাপাসিটিটা হবে সরি এফিসিয়েন্সিটা হবে 60/20, মানে হচ্ছে 60/20 মানে +3, আর এই যেহেতু খালি করছে তাহলে হবে -2। বুঝেছ? তাহলে দুটো পাইপ একসাথে খোলা থাকলে ট্যাঙ্কটা কতক্ষণে পূর্ণ হবে? তাহলে টোটালটা হচ্ছে 60, আর এখানে হচ্ছে এটা কিন্তু মিনিটে চলে আসবে যেহেতু এই এককগুলো মিনিটে আছে। তাহলে 3 - 2 মানে হচ্ছে 60/1 মানে 60 মিনিটে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবারে পূর্ণ হবে নাকি খালি হবে তোমার প্রশ্নটা আসতে পারে। তো দেখো যেহেতু +3 হচ্ছে তার মানে পূরণেই হবে, কারণ প্লাসটা বেশি, খালি হওয়ার সম্ভাবনা নেই, ঠিক আছে। খালি হলে খালির ক্যাপাসিটিটা বেশি হতে হতো, মানে সরি ক্যাপাসিটি না, এফিসিয়েন্সিটাকে বেশি হতে হতো, তবে কিন্তু খালি হতো। প্রশ্নটা ভালো করে পড়বে, বুঝতে পারবে। পরের কোশ্চেন আরো আমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে ক্লাসিক অঙ্ক। এ একটি কাজ 18 দিনে শেষ করে, বি একই কাজ এর অর্ধেক সময়ে শেষ করে। তাহলে এ কাজটা করছে 18 দিনে, বি করছে 9 দিনে, অর্ধেক সময় কাজ করে। তাহলে এটাকে ধরছি 18, তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে 1, এর এফিসিয়েন্সি হচ্ছে 2। তাহলে তারা একত্রে কাজ করলে কাজের কত অংশ শেষ করতে পারবে? তারা একত্রে একদিনে, তাহলে একদিনে করছে এরা 3, তাহলে একদিনে করছে যেহেতু 3, টোটাল কাজটা 18, তাহলে কাটাকুটি করলে 1/6, 1/6 ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো 13 নম্বর। 12 জন লোক একটা কাজ 9 দিনে শেষ করে, 6 দিন কাজ করার পর আরো 6 জন তাদের সাথে যোগ দিল, তাহলে বাকি কাজ শেষ করতে কতদিন সময় লাগবে? তাহলে 12 জন লোকের 9 দিনের কাজ আছে, মানে টোটাল এটা হচ্ছে কাজ, এটা টোটাল ওয়ার্কটা। এই কাজটা করতে 6 দিন কাজ করার পর, তাহলে 6 দিন তারা কিন্তু 12 জন লোকেই করলো, 12 জন লোকেই করলো 6 দিন, তাদের সাথে আরো 6 জন যোগ দিল, তাহলে এখানে 6 জন আবার যোগ দিল, মানে 12 জন ছিল, আরো 6 জন যোগ দিল, মানে 18 জন। 18 জনের কতদিন লাগবে? এখানে আমরা একটা ডে ধরে নিলাম যে কিছু একটা ডে লাগবে, এটা জাস্ট ক্যালকুলেশন করো। তাহলে এখানে তুমি কি করবে, 12, এখানে 9 - 6 করে দাও, বুঝতে পারলে হিসাবটা সুবিধা হবে। 18 × d করে দাও, তাহলে আসবে d সমান 12 × 3/18। দেখো কাটো, কাটা যাচ্ছে 2 দিন। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, খুব সহজ, প্রত্যেকটা কোশ্চেন তোমাদের সহজ লাগবে যদি এইভাবে তোমরা করো। এবারে এফিসিয়েন্সি বলেছে, আচ্ছা এফিসিয়েন্সি বললে যে রেশিওতে করবে, যদি তোমার টাইমটাকে বলে এখানে অনেক সময় থাকবে এ বি এর তুলনায় 30% বেশি সময় নেই, তার মানে এফিসিয়েন্সিটা উল্টোটা করতে হবে। ঠিক আছে, মানে এফিসিয়েন্সিটা তোমাকে প্রত্যেক ক্ষেত্রেই বের করতে হবে, যেমনটা আমরা আগের অঙ্কটাতে করলাম, জাস্ট এই অঙ্কটাই যেমন আমরা করলাম, এই অঙ্কটাতে এরকম আমাদের কিন্তু ঘুরিয়ে নিতে হবে, কিন্তু সেইটা তোমরা মনে রাখবে কোশ্চেনটাতে। ঠিক আছে, তাহলে এ মোর এফিসিয়েন্ট, এ ইজ মোর এফিসিয়েন্ট দেন বি, তার মানে এ আর বি এর যখন আমরা তুলনা করছি তখন বি যদি 100 হয় তাহলে এ হচ্ছে 130। তোমরা এটা পার্সেন্টেজে শিখেছো, তার মানে কাটাকুটি করে 13 × 10, এইটা হচ্ছে এদের এফিসিয়েন্সির রেশিও।
এবারে হাউ মাচ টাইম, আচ্ছা এখানে কি বলছে তারা একত্রে একটা কাজ কতদিনে শেষ করবে, যা এ একা 23 দিনে করে। তাহলে এ যে কাজটা 23 দিনে করে এর তার 23 দিন সময় লাগে, যেহেতু তার এফিসিয়েন্সিটা হচ্ছে 13, তাহলে টোটাল কাজটা হচ্ছে এতটা, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এগুলো কিচ্ছু লেখার দরকার নেই তোমাদের পরীক্ষাতে, তোমরা রাফে শুধুমাত্র মনে মনে এই ক্যালকুলেশন গুলোকে লিখবে আর বের করবে। তাহলে বলছে তারা একত্রে কাজটা কতদিনে শেষ করবে, একত্রে যখনই হয়ে যাচ্ছে তখন এটা 23 হয়ে যাচ্ছে না এফিসিয়েন্সিটা, এখানে ছিল 13 এফিসিয়েন্সি। তাহলে দেখো এখানে আমরা এফিসিয়েন্সি এগুলো সব কিছু বাদ দিয়ে লিখছি, ঠিক আছে, মানে এটা তোমাদের এফিসিয়েন্সি ফরম্যাটে করা আছে, এখানে আমি সবকিছু কেটে কুটে দিলাম। ঠিক আছে, এই লাইনটাতে আমি কি করলাম, কোনো এফিসিয়েন্সি গুলোকে গোল দাগ দিয়ে যেটা দিচ্ছি সেটা দিইনি, তার মানে 13 দিন লাগবে, 10 days অ্যান্সার কতদিন লাগবে। এটা হচ্ছে আমাদের আজকের সেশনের লাস্ট কোশ্চেন, এটাও টাইম ওয়ার্কের কনসেপ্টে হবে, পাইপ সিস্টেমের অঙ্ক। দুটো পাইপ এ এবং বি, তাহলে এ একটা পাইপ 12 মিনিটে আর বি একটা পাইপ 15 মিনিটে পূর্ণ করে। একটা নিকাশি পাইপ সিও আছে, মানে যেটা বার করে, এটা কি করছে, নিকাশি পাইপে কর্মদক্ষতা দেওয়া নেই, কিন্তু 3টা পাইপ 20 মিনিটে পূর্ণ করে, একসাথে খোলা থাকলে 3টা একসাথে 20 মিনিটে খালি পূর্ণ করে। তাহলে এটা আমাদের নিকাশির কাজ করছে, তাহলে এ প্লাস বি মাইনাস সি এটা কি হচ্ছে 20 মিনিটে পূর্ণ করে। তাহলে আমরা ক্যাপাসিটি ধরে নেব ট্যাঙ্কটার, এই তিনটের লসাগু 60 লিটার বা 60 ইউনিট, ওকে 60 ইউনিট, 60 ইউনিট ক্যাপাসিটি ধরে নিলাম। তাহলে এদের কর্মদক্ষতা কি কি হবে, এদের কর্মদক্ষতাটা কত কত হবে, এর হবে 60, মানে এটা 5, এর হবে 4 আর এর হবে 3। এখন দেখো এ এবং বি এর, এ এবং বি এর হচ্ছে 4 আর 5 এ 9, কিন্তু সি থাকার কারণে এটা হয়ে যাচ্ছে 3। তার মানে সি এর যেটা কর্মদক্ষতা সেটা আমরা কত পাবো, 5 প্লাস 4 মাইনাস 3, তার মানে সেটা হচ্ছে 6, এবং সেটা হচ্ছে নেগেটিভ। কেন নেগেটিভ হওয়ার জন্য, দেখো এই দুটোকে যোগ করো, 5 4 হচ্ছে 9 মাইনাস 6, তখন টোটালটা হয়ে যাচ্ছে 6। তাহলে কি বলছে, সি পাইপটা পূর্ণ চৌবাচ্চাকে কতক্ষণে খালি করবে, তাহলে 60 ইউনিট পুরোটা ভরার ক্ষমতা আছে, সেটা এই 6 কর্মদক্ষতা দিয়ে নেগেটিভ, কিন্তু তাহলে তার সময় লাগবে 10 মিনিট। আশা করি আজকের ক্লাসটা করার পরে তোমরা এখান থেকে অ্যান্সার কিগুলো মিলিয়ে নেবে যে সব ঠিকঠাক আছে কিনা। ওকে, তো আজকের ক্লাসটা করার পরে তোমাদের কারু যদি টাইম অ্যান্ড ওয়ার্কের কনসেপ্ট বুঝতে এবং অঙ্কগুলো করতে কোনো রকমের অসুবিধা থেকে থাকে, তাহলে সেটা আশা করি যে অনেকটা সলভ হয়েছে। এত সত্ত্বেও যদি তোমাদের কোনো প্রবলেম হয়, তাহলে নিচে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা, টেলিগ্রাম গ্রুপটা রয়েছে, সেই গ্রুপে তোমরা কিন্তু মেসেজ করতে পারো। পরীক্ষা অবধি যে কোনো ধরনের কোশ্চেন তোমরা এখান থেকে পেয়ে যাবে। পরীক্ষা অবধি মানে সবসময় তোমাদের পরীক্ষা চলছে, তোমরা সব সময় আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, তোমাদের অ্যান্সার 2-1 দিনের ভেতরে দিয়ে দেওয়া হবে। মোটামুটি ধরে নাও 72 আওয়ার্সের ভেতরে তোমাদেরকে অ্যান্সারগুলো প্রোভাইড করা হবে, যদি কোনো পার্টিকুলার অঙ্ক তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে। ঠিক আছে, অবশ্যই কিন্তু অঙ্ক চ্যাপ্টার উল্লেখ করে করবে। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ তোমরা প্রিপারেশন নিতে থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।